ছোটবেলা থেকে অনেক চেষ্টা করার পরও আমার ছেলেকে আমি কোনোভাবেই মাছ খাওয়াতে পারিনি। তবে আজকে একটু ইউনিকভাবে রান্না করেছি। ও কিন্তু অনেক বেশি মজা করে খেয়েছে। ও একদমই বুঝতেই পারেনি যে এটা মাছ দিয়ে ওকে খাওয়াচ্ছিলাম। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে। এই তো আজকে আপনাদের ভাই একটু গ্রামের দিকে গিয়ে আম নিয়ে এসেছে, এক বস্তা আম নিয়ে এসেছে। তার একটাই কারণ, আমার পরিবারের না সবাই আমরা আম খেতে অনেক বেশি পছন্দ করি। বিশেষ করে আমার তো অনেক পছন্দের একটা ফল। এই তো এই আমগুলো না খেতে অনেক বেশি মজার ছিল, তবে একটাই প্রবলেম ছিল। এই আমগুলো যখন একটুখানি কম পাকে তখন কিন্তু খেতে অনেক বেশি মজার লাগে, তবে যখন একটুখানি বেশি পেকে যায় তখন কিন্তু একদমই খাওয়ার জন্য ভিতরের দিকটা না একদমই গলে যায়। এই টাইপের আমগুলো আমার একদমই পছন্দ নয়। তবে কিছুই করে না, যেহেতু আপনাদের ভাই এতগুলো আম নিয়ে এসেছে, এগুলো তো খেতে হবে। এখানে প্রায় 15 কেজি আম ছিল, আর আমরা কিন্তু অনেক বেশি মজা করে আমগুলো খেয়েছি। তবে শেষের দিকে আমগুলো অনেকটাই নষ্ট হয়ে গিয়েছিল, যেহেতু অনেকটাই পেকে গিয়েছিল আর একদমই সেই আমগুলো খেতে ইচ্ছে করছিল না। এই আমগুলো না আমাদের টার্গেট ছিল খুব তাড়াতাড়ি শেষ করতে হবে। আমি কিন্তু অনেকগুলো জুস বানিয়ে রেখে দিয়েছিলাম, আর কয়েকদিন ধরে আমরা সেগুলোই খেয়েছি। বাই দ্য ওয়ে, এদিকে তো আম অনেকগুলো খাওয়া হয়ে গিয়েছে, এখন তো রান্না করতে হবে। কি রান্না করব এটা ভাবতে ভাবতে না আধা ঘন্টা চলে গিয়েছে। আমি সেম কাজটা কিন্তু প্রত্যেকটা দিনেই করি, রান্না করার আগে ভাবতে থাকি যে কী রান্না করব কী রান্না করব। বাই দ্য ওয়ে, আমি কিন্তু ছোটোবেলা থেকে না এত এত পরিমাণে চেষ্টা করতে, তবে মোরসালিনকে কোনোভাবেই একদমই মাছ খাওয়াতেই পারিনি। তবে আজকে একটু হলো ওকে আমি মাছ খাওয়াতে পেরেছি, এটা না অনেক অনেক বেশি ভালো লাগছিল। এখানে আমি পাঙ্গাস মাছটাই নিয়েছি। পাঙ্গাস মাছটা যেহেতু অনেকটা কাটা কম, তাই মাছটাতে একটুখানি লবণ হলুদ দিয়ে একটুখানি ভেজে নিয়েছি। এরপর একদম হাত দিয়ে টিপিয়ে টিপিয়ে কিন্তু কাঁটাগুলো ফেলে দিয়েছি। যদি একটু পরিমাণে কাটা থাকে তাহলে কিন্তু আমার ছেলে টের পাবে, আর সেটা কিন্তু একদমই মুখেও দেবে না। কি আর করবো, ছেলের জন্য একটুখানি কষ্ট তো অবশ্যই করতে হবে। এরপর একে একে সমস্ত মশলা অ্যাড করে মশলাটা সুন্দর করে কষিয়ে নেওয়ার পরে মাছটা আমি দিয়ে দিয়েছি। এখন সুন্দর করে কষিয়ে কষিয়ে রান্না করব। এটাকে কিন্তু এক পর্যায়ে ভর্তা বলা যায়। এটা খেতে এত বেশি মজার হয়েছিল। তবে আমি কয়েকটা আলু দিয়েছিলাম। আলুটা দেওয়ার পর আমার কাছে না খেতে আরও অনেক বেশি মজার লেগেছে। এই রান্নাটা কিন্তু ধীরে ধীরে করতে হবে, আর অনেকটা সময় নিয়ে ভেজে ভেজে রান্না করতে হবে। যখন এক পর্যায়ে দেখবেন যে তেলটা একদম উপর দিকে চলে এসেছে, তখন এই রান্নাটা কিন্তু নামিয়ে নিতে হবে। এত বেশি মজার লেগেছে। তবে শুধু ছেলে খায়নি, আমরা পরিবারের সবাই খেয়েছিলাম অনেক অনেক বেশি মজা করে। আপনারা চাইলে কিন্তু বড়রাও এভাবে রান্না করে খেতে পারেন। এটা কিন্তু যে কোনো মাছ দিয়ে রান্না করা যাবে। আর আমার পরিবারের সবাই না আমার রান্নাকে অনেক অনেক বেশি প্রশংসা করছে। আর ছেলেকে তো আমি এটা দিয়ে 2বার ভাত খাইয়ে দিয়েছিলাম, ও কিন্তু একদমই বুঝতেই পারেনি। আমার ছেলে তো আমাকে বারবার জিজ্ঞেস করেছিল, আম্মু এটা কিসের তরকারি। ওকে আমি বললাম যে ফ্রিজে কয়েক যে মাংস ছিল সেগুলোই আমি রান্না করে নিয়ে এসেছি। এভাবে বলে বলে কিন্তু ওকে আমি খাওয়াইছি। শেষ পর্যায়ে আমি একটুখানি গরম মশলা দিয়ে দিয়েছি। এটা দেওয়ার পর এটার টেস্ট কিন্তু অনেক বেশি বেড়ে গিয়েছে। বাই দ্য ওয়ে, আমি কিন্তু 3 বেলা এটা দিয়ে আজকে ভাত খেয়েছি, আর এত বেশি মজার লেগেছে। আলুগুলো কিন্তু একটুখানি আস্ত রেখে দিয়েছে, এতে খেতে অনেক বেশি মজার হয়েছে। দেখতেও কিন্তু অনেকটা কালারফুল হয়েছে। বাই দ্য ওয়ে, সন্ধ্যাবেলা ভাবলাম যে একটুখানি নাস্তা তৈরি করব। কিন্তু আপনাদের ভাইয়া বাইরে গিয়েছিল, ওকে ফোন করে আমি আটা নিয়ে আসতে বলেছি। আমি কিন্তু কখনো নাল আটা রুটি বানাইনি, আজকে ফার্স্ট টাইম বানাবো। এখানে 2 প্যাকেট লাল আটা এবং নুডলস অনেক খাবার দাবার নিয়ে এসেছিল, সেগুলো এখন আমার ছেলে বের করছিল। এখান থেকে আমি একটা প্যাকেট এখন বের করে নিয়েছিলাম, তার কারণ হচ্ছে রাতেরবেলা আজকে রুটি খাবো। আমার কাছে না রুটি খেতে অনেক বেশি ভালোই লাগে, তবে নাল আটা রুটিটা কেমন লাগবে এটা নিয়ে তো অনেক বেশি টেনশন করেছিলাম। এটার দামও কিন্তু অনেক অনেক বেশি। সময় ছিল মানুষ অভাবে পড়ে কিন্তু নাল আটা খেতে, তবে এই আটার দাম যে এত এত বেশি সেটা তো আমার একদমই জানার ছিল না। পাই তবে আজকে ফার্স্ট টাইম আমি উঠি বানিয়ে নিয়েছি, তবে খেতে অনেক বেশি ভালোই লেগেছে। আমার ছিল না অনেক বেশি পছন্দ করেছে। এখান থেকে কিছু খাবার আমরা মা ছেলে খাচ্ছিলাম আর একটুখানি মজা করছিলাম। আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই অবশ্যই জানিয়ে দিন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।